রাজ্যে ক্ষমতায় এসেই পুরোদস্তুর কাজে নেমে পড়েছে নতুন সরকার। নেওয়া হচ্ছে একের পর এক বড় সিদ্ধান্ত। এমনকি বেআইনি নির্মাণ ভাঙতে নেমেছে বুলডোজারও। এই প্রেক্ষাপটে শপথ গ্রহণের পরই জেলায় ফিরে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বালুরঘাট গঙ্গারামপুর এবং কুশমুন্ডি বিধানসভা বিধায়কেরা। এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে আত্রেই সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বালসুব্রমণিয়াম টি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাটে বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমুন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায় সহ অন্যান্যরা। বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে জমি সমস্যা নিয়ে আলোচনা করা হয়। জেলায় প্রায় 25 কিলোমিটার অসংরক্ষিত সীমান্ত এলাকা রয়েছে। সেই উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ ত্বরান্বিত করতে জমি দ্রুত হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। পাশাপাশি পূর্বতন সরকারের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা বর্তমান মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত আপাতত না দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনকে। বিজেপি বিধায়কদের অভিযোগ, স্বচ্ছ ভারত এবং আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সবকিছু খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। পাশাপাশি জেলায় বালি পাচার বা তোলাবাজি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন জেলা শাসক। এমন অভিযোগ পেলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজকে আমরা 11 তারিখে অনারেবল সিএম স্যারের মিটিং ছিল রামনা সভাগারে। ওখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আমরা নতুন যারা নিয়োগ হয়েছেন এমএলএ সাহেবরা আছেন ওনাদেরকে ওনার সঙ্গে নিয়ে একটা ডিটেল বৈঠক করতে বলেছে ডিএম ও এসপিতে। আমরা ওই জন্য আজকে বৈঠক করলাম। আমাদের জেলাতে বিভিন্ন আধিকারিকগণ আমাদের সাথে ছিলেন এবং ওভারঅল ডিসকাশন ছিল স্কিম নিয়ে এবং নতুন স্কিমগুলি আসবে, ওটা কী করে আমরা গ্রাউন্ডিং পাবলিকের পরিষেবাগুলি কোনোভাবে এটা আফেক্ট না হয় এবং অবৈধ কাজগুলি যেটা চলছে সেগুলি বন্ধ করা বা ইলিগাল মাইনিং যে কোনো জিনিস একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা ছিল। ওখানে আমরা অলরেডি একটা সিএম স্যারের মিটিংয়ের পরে আমরা লোকাল প্রস্তুতি নিয়ে আমরা লোকাল লেভেলে ব্রিফিং করা আছে। অফিসাররা ওটা সতর্ক আছেন, কাজও করছেন। ওটাও ওনাদেরকে বলা আছে, এমএলএদেরকে ওটা এক্সপ্লেন করা আছে। ওনাদের স্পেসিফিক ইস্যুগুলি ওনারা বললেন এবং ওটা নোট করা আছে এবং এটা এসি ভিত্তিক একটা মিটিংও করবো আমরা। বিকজ ওনাদের প্রত্যেক এসিতে ওনার নিজের এসিতে ওখানে একটা মিটিং করবেন, ওখানে বিডিওস থাকবেন, এসডিও থাকবেন। ওই মিটিংও সিএম স্যারের নির্দেশ নিয়ে এটা ওই মিটিং আমরা করবো। আগামী দিনে ওনাদের পরবর্তী সপ্তাহে আমরা একটা শিডিউল করছি। এভাবে কন্টিনিউয়াস আমাদের কমিউনিকেশন এবং এই ধরনের মিটিংগুলি চলবে। এটা নিয়ে পাবলিকের যে কোনো অসুবিধা বা গ্রাউন্ড লেভেলে যেমন ইনস্ট্রাকশন আছে রাজ্য সরকারের ওইটা নিয়ে কী করে সুস্থভাবে কাজ করা যায় ওটার রেগুলার কমিউনিকেশন আমরা এটা একটা চ্যানেল হয়ে যাবে। সীমান্তে যে বেড়া দেওয়া সেটা নিয়ে আলোচনা হলো। হ্যাঁ, অলরেডি আমাদের এটা সীমান্তবদ্ধ ছিল। একটা আমাদের এই জেলাতে আমাদের যত কাজ আগে ছিল ইলেকশনের আগে আমরা একটা ইলেকশন টাইমে কিছু থেমে গেলো। আবার আমরা হ্যান্ডিং ওভার বিএসএফকে ল্যান্ড হ্যান্ড ওভার প্রসেসটা আমরা শুরু করেছি। কয়েকটা প্রসেসে আছে ওটা আমরা এগিয়ে রাখছি। এটাও টপ প্রায়োরিটি, রাজ্য সরকারের টপ প্রায়োরিটি আছে। যত তাড়াতাড়ি আমরা ফেন্সিংটা করা যায় ওটা আমরা বিএসএফের সঙ্গে টাচে আছে। সব অফিসার্স সেটা নিয়ে কত কিলোমিটার স্যার এখনো ফেন্সিং নেই এবং কতটা জমি হ্যান্ড ওভার আমাদের এখনো অ্যাকচুয়াল ফেন্সিং ছাড়া শুধু 25 কিলোমিটার, বাট বাকিটা টেম্পোরারি ফেন্সিং আছে। তার মানে ওইটাও করতে হবে। ওই অ্যাসেসমেন্টটা এখন চলছে। মানে এরকম পুরো খোলা যেমন আমাদের মাত্র 25 কিলোমিটার আছে, বাট অ্যাকচুয়াল ফেন্সিং করতে হবে সেটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে। ওখানে কী কী পুরোটা দরকার ওইটা আমরা এখন প্রস্তুতি বসছি। বিকজ ইলেকশনের টাইমে আমরা কিছু করতে পারলাম না, এখন ইমিডিয়েটলি আমরা ওটা নিয়ে প্লে করছি। কতক্ষণই জমি স্যার হ্যান্ড ওভার ওটা চলছে বিকজ ইটস কন্টিনিউয়াস প্রসেস। আমরা অলরেডি যত পেন্ডিং ছিল পুরো হ্যান্ড ওভার হয়ে গেছে এবং কয়েকটা লং টার্ম সেটেলমেন্টের জন্য প্রস্তুতি চলছে। কয়েকটা পারচেস প্রসেসে আছে, যেমন বিএসএফ পারচেস। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।